जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय जय यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन व्रज जनरंजन यमुनति रमणचारी राधा माधव जय कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय गौरनिताय जय गौरनिताय पंच तत्व जय गौरनिताय जय जगन्नाथ जय बलदेव माता सुभद्रा जय सुदर्शन जय सिंहदेव जय नर हरि सिंहदेव जय नर हरि जय प्रहलाद महाराज जय प्रहलाद महाराज जय भक्त प्रहलाद जय प्रभुपाद जय जय गुरुदेव गुरुदेव हरि बोल
निताय गौर परमानंदे। ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी इति नामिने। नमाचार्यपादाय निताय कृपावृदायिने गौरकथामृतरामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स पदान्तिकं। नित्यप्रायश्च भूतेषु नित्यं भगवते सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिके। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলে জোরাত করে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। আমরা নিত্যম ভাগবত সেবয়া যে সংকল্প এর মধ্যে দিয়ে চলছি। গতকাল আমরা আলোচনা করেছিলাম সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন যে সংসার সুখভোগের যে মহা অরণ্য, সংসারে যে আমরা এসেছি, এসে এখানে কিভাবে আমরা রয়েছি, আমাদের বর্তমান পরিস্থিতি কি, সেই নিয়ে তিনি সুখদেব গোস্বামীর কাছে প্রশ্ন করেছিলেন। গতদিন পর্যন্ত 15টি শ্লোক আমরা আলোচনা করেছিলাম। পরবর্তী আলোচনা আমরা আজকে করার চেষ্টা করব। সাধুগুরু বৈষ্ণব বলছেন, সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের সংসারী ছায়াবাজি তাই, তারপরে ইহাতে মমতা করি বৃথা দিন যায়, তাই না? তো যাই হোক, সাধুগুরু বৈষ্ণব এইভাবে বলেছেন। আর আমরা এই সংসারে কখন পতিত হই সেই সম্পর্কে সাধুগুরু বৈষ্ণব বলছেন যে কখন আমাদের কৃষ্ণ এই সংসারে প্রেরণ করেন। কখন? যখন আমরা কৃষ্ণকে ভুলে গিয়ে ভগবাঞ্ছা করার চিন্তা করি। কৃষ্ণ ভুলি বদ্ধজীব অনাদি বহির্মুখ, অতএব মায়া দেয় তারে সংসার আদি দুঃখ। তো প্রত্যেকটা শাস্ত্র গ্রন্থ চিৎকার করে করে বলছে যে এই সংসার মানেই কিন্তু দুঃখের কারণ। এই যে বলছে সংসার আদি দুঃখ। এখন কিরকম সংসার করলে সেটা দুঃখের কারণ হয় না, শিল প্রভুপাদ তার শিক্ষানুযায়ী আমাদের দেখিয়েছেন
যে সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। বুঝেছেন? ভালো করে শুনেন। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল খোয়াইলি রে মন, খাইলি আপন মাথা। তো আমরা নিজেদের মাথা নিজেরা চিবিয়ে খেয়ে ফেলি। অর্থাৎ আমাদের এই জগতে দুঃখ কষ্টের জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই। কি না, আমরা সাধুগুরু বৈষ্ণবের কথা গুরুত্ব দিয়ে বিচার করি না, যে কারণে আমাদের এরকম হয়। এখানে তিনি বলছেন শ্লোক 16-তে, কচ্চিত কাল বিষমিত রাজকুল রক্ষসা, অপহৃতম প্রিয়তম ধন অসু প্রমথ, বিগত জীবলক্ষণ আস্তে। রাজকর্মচারীরা ঠিক একটি রাক্ষসের মতো। বুঝেছেন? এই যে ধরুন যারা ট্যাক্স নিতে আসে, আপনি কত কষ্ট করে ইনকাম করে ঘরে জমিয়ে রেখেছেন, আর সরকার তার কর্মচারীদের পাঠিয়ে দিচ্ছে, দাও ট্যাক্স দাও। যদি আপনি দিতে দেরি করেন ফাইন চাপিয়ে দেয়। তাহলে বলছে রাজকর্মচারীরা ঠিক একটি নরখাদক রাক্ষসের মতো। কখনো কখনো এই সমস্ত রাজকর্মচারীরা প্রতিকূল হয়ে মানুষের সঞ্চিত ধন অপহরণ করে। আপনি ঠিক টাইমে ট্যাক্স ভরলেন না, ঠিক আছে, পরবর্তী বছরে যদি আপনি ট্যাক্স দেন ভালো, সেটা কিন্তু পেনাল্টি দিতে হবে। আর যদি আপনি 5-7 বছর 10 বছর পার করে দেন, জমির ট্যাক্স, পুকুরের ট্যাক্স, ঘরের ট্যাক্স না দেন, সরকার তখন কি করবে? জোর করে সেটাকে দখলদারি নেবে। যেভাবে ভেস্ট বা বর্গা হয়, ভেস্ট বা বর্গা কিভাবে হয়? ট্যাক্স না দিয়ে দিয়ে, তাই না? তো সেই জন্য বিষয় হচ্ছে কি, তিনি বলছেন তার প্রাণতুল্য প্রিয়তম ধন হারিয়ে জীব তখন সম্পূর্ণরূপে নিরুৎসাহ হয়ে পড়ে। বস্তুত মনে হয় যেন তার মৃত্যু হয়েছে, অনেক টাকা চলে গেল, আমার আর কি হবে। কখনো কখনো বদ্ধজীব কল্পনা করে যে তার পিতা এবং পিতামহ পুনরায় তার পুত্র বা পৌত্র রূপে ফিরে এসেছেন। অনেকের সময় আমাদের এরকম চিন্তা থাকে না? কারুর বাড়িতে একটা ছেলে হলো, বলে এ তো আমার বাবা এসেছে, আমার ছেলে এসেছে, নাতি এসেছে, পুতি এসেছে, এরকম চিন্তা করে। এইভাবে সে স্বপ্ন সুখ তুল্য মনোকল্পিত সুখ অনুভব করে। গৃহস্থ আশ্রমে বিবাহ, উপনয়ন ইত্যাদি যজ্ঞ সকাম কর্ম অনুষ্ঠান করার নির্দেশ রয়েছে। এগুলি গৃহস্থদের কর্তব্য। বুঝেছেন? এই সমস্ত অনুষ্ঠান অত্যন্ত বিস্তৃত এবং ক্লেশদায়ক। সেগুলি তুলনা করা হয়েছে উচ্চ পাহাড়ের সঙ্গে, এবং জড়জাগতিক কার্যকলাপে আসক্ত ব্যক্তিদের তা অতিক্রম করতে হয়। যে ব্যক্তি এই সমস্ত অনুষ্ঠান করতে চায়, তাকে পাহাড়ে আরোহণ করার সময় কাঁটা এবং কাঁকড়ের বেদনা সহ্য করতে হয়। গৃহস্থ মানুষ যারা, গৃহমেধি নয় কিন্তু, গৃহস্থ মানুষ যারা, গৃহস্থ কাকে বলে? কাদের বলে? সংসারী মানুষগুলি গৃহস্থ নয়। গৃহস্থ আর গৃহমেধি দুটো আলাদা। গৃহমেধি মানে কি? যারা গৃহে থেকে ভগবানকে নিয়ে চিন্তা ভাবনা করে। গৃহে থাকবে, এরকম ভগবানের মন্দির হবে, ভগবানের জন্য রান্না করবে, ভগবানের জন্য সবকিছু করবে, সেটা গৃহমেধি। আর গৃহস্থ ভগবানকে বাদ দিয়ে সবকিছু করবে। উল্টোলো উল্টোলো না, সোজা হলো। মেধি মানে যারা ভগবানকে বাদ দিয়ে, ভগবান। যাই হোক, উল্টো কি সোজা বুঝে নাও, অত তর্ক করে লাভ নেই। এখানে বলছে যে গৃহস্থ আশ্রমে বিবাহ, উপনয়ন এগুলো করা কর্তব্য। কেন না, এই অনুষ্ঠানগুলো করলে তাদের পাহাড়ের উঁচু থেকে পড়তে গেলে যেমন কাঁকড়, ধুলোবালি ইত্যাদির মধ্যে অনুষ্ঠানের মধ্যে থাকতে হয়, সেরকম একটা কষ্ট তাদের ভোগ করতে হয়। বলছে গৃহস্থকে যখন এই সমস্ত সামাজিক কর্তব্য সম্পাদন করতে হয়, তখন তারা অত্যন্ত উদ্বিগ্ন হয়।
তারা যেন কাঁটা বা তীক্ষ্ণ কাঁকড়ের দ্বারা বিদ্ধ হওয়ার মতো। মানুষের বিশ্বাসশক্তি এতই প্রবল যে এত দুঃখ কষ্ট ভোগ করা সত্ত্বেও সে সেটা ত্যাগ করতে পারে না। তাই প্রহ্লাদ মহারাজ উপদেশ দিচ্ছেন, তথাকথিত সুখের সংসার জীবন ঠিক মাঠের মধ্যে অন্ধকূপের মতো, গৃহ অন্ধকূপম তিনি বলেছিলেন। কখনো সে দৈহিক ক্ষুধা বা তৃষ্ণার দ্বারা পীড়িত হয়ে ধৈর্যচ্যুত হয়, আবার তার প্রিয় স্ত্রী পুত্র কন্যার প্রতি সে কখনো কখনো ক্ষুব্ধ হয়, গৃহে থেকে রেগে যায়। এইভাবে নির্দয় হওয়ার ফলে সে আরো অনেক দুঃখ কষ্ট ভোগ করতে থাকে এবং এই দুঃখ কষ্ট ভোগ করতে করতে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে তখন বললেন, হে রাজন, নিদ্রা ঠিক একটি অজগর সাপের মতো। বুঝেছেন? যারা সংসাররূপ অরণ্যে ভ্রমণ করে, নিদ্রারূপ অজগর সর্প তাদের গিলে গিলে খায়। বুঝতে পেরেছেন? সেই অজগর সর্প দংশনে তারা সর্বদা অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকে। তারা নির্জন অরণ্যে পরিত্যক্ত শবের মতো পড়ে থাকে। এইভাবে বদ্ধজীব বুঝতেই পারে না যে তার জীবনে কি হচ্ছে। সংসার জীবনের অর্থ সর্বতভাবে আহার নিদ্রা ভয় মৈথুনে মগ্ন থাকা, তার মধ্যে নিদ্রা সবচাইতে ভয়ঙ্কর। বুঝেছেন? যার জন্য ভক্তদের নিদ্রার উপরও কন্ট্রোল দিতে বলছেন। 6 থেকে 8 ঘন্টার বেশি ঘুমানো উচিত নয়। ভোরবেলা নিদ্রা থেকে উঠে পড়তে হয় সকাল 3:30 4টার ভেতর। অবশ্য কিছুক্ষণের জন্য ঘুমানো প্রয়োজন, কারণ দেহ ধারণের জন্য নিদ্রার অবশ্যই প্রয়োজন। তাই তারা কেবল 2-1 ঘন্টার জন্য ঘুমাতেন, কখনো কখনো একবারই ঘুমাতেন না। বৃন্দাবনের বিভিন্ন গোস্বামীগণ তারা সর্বদাই চিন্ময় কার্যকলাপে মগ্ন থাকতেন। সংসার অরণ্যে বদ্ধজীব কখনো কখনো সর্প এবং অন্যান্য প্রাণী সাদৃশ্য ঈর্ষাপরায়ণ ব্যক্তিদের দ্বারা দংশিত হয়। সংসারে থেকে কি হবে? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এরা সাপের মতো। সাপ যেমন, সাপের স্বভাব কি? খুব হিংস্র। ভালোতেও হিংসা করে, খারাপেতেও হিংসা করে, সবাইতেই হিংসা করে। তো সংসার জীবনে প্রবেশ করে বলছে যে অন্যান্য প্রাণী সাদৃশ্য ঈর্ষাপরায়ণ ব্যক্তিদের দ্বারা তারা বারবার দংশিত হয়। শত্রুদের ছলনার প্রভাবে বদ্ধজীবের গর্বরূপ দন্ত ভগ্ন হয়ে যায়। তখন সে অন্তরে অত্যন্ত ব্যথিত হওয়ার ফলে ঠিক মতো ঘুমাতে পর্যন্ত পারে না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের জ্বালা যন্ত্রণায়। তার ফলে সে আরো অসুখী হয় এবং ধীরে ধীরে সে তার বুদ্ধি এবং বিবেক হারিয়ে ফেলে। তখন সে অন্ধের মতো অজ্ঞানের অন্ধকূপে পতিত হয়। বদ্ধজীব কখনো ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য অতি নগণ্য সুখের প্রতি আকৃষ্ট হয়ে ইত্যাদি দিকে গমন করে, অথবা অন্যের ধন অপহরণ করে। তার ফলে তাকে গ্রেপ্তার করা হয় এবং স্ত্রীর প্রতি অথবা আত্মীয় স্বজনরা তাকে প্রচন্ড ভাবে প্রহার করে। টাকার খুব প্রয়োজন, কেউ কেউ কি আছে সংসার চালানোর জন্য চুরি ডাকাতি করে, আর লোকজনের হাতে ধরা পড়ে কি হয়? প্রহার করে। মানে কি? প্রচন্ড ভাবে প্রহার করে। লাইট পোস্টে মেঁধে ঠেঙাবে, চুরি করতে গিয়ে আপনি ধরা পড়েছেন, কিছু করার নেই। এইভাবে অতি অল্প জড়সুখের জন্য তারা পরস্ত্রী হরণ, ধর্ষণ, চুরি ইত্যাদি অপরাধের ফলে কারারুদ্ধ হয়ে নরক যন্ত্রণা ভোগ করতে থাকে। পণ্ডিত এবং পারমার্থবাদীরা তাই সকাম কর্মের প্রবৃত্তি মার্গে নিন্দা করেছেন, কারণ তা ইহলোক এবং পরলোক দুঃখ দুর্দশার আদি উৎস এবং সেটা হচ্ছে জন্মভূমি। বদ্ধজীব যদি অপরের দ্রব্য অপহরণ করে কোনো প্রকারে দণ্ডভোগ থেকে রেহাই পায়, তাহলে দেবদত্ত নামক কোন ব্যক্তি তাকে প্রতারণা করে তার ধন ছিনিয়ে নেয়। তারপরে দেবদত্ত থেকেও আবার সেই ধন বিষ্ণুমিত্র নামক কোন ব্যক্তি অপহরণ করে নেয়। এইভাবে ধন কখনো এক স্থানে থাকে না। আপনি কখনো হয়তো কারোর সঙ্গে প্রতারণা করে পকেটে টাকা ঢুকিয়ে নিলেন, হয়তো আপনার কাছ থেকে সে বুঝে উঠলো না বা আপনার কাছ থেকে কোনোভাবে সেই ধন সে অপহরণ করতে পারলো না, কিন্তু বলছে তার সেই ধন দেবদত্ত নামক একজন রয়েছেন, তিনি কি করবেন? প্রতারণা করে তার কাছ থেকে নিয়ে নেবেন। ঠিক আছে? আবার দেবদত্তর কাছ থেকে বিষ্ণুমিত্র বলে একজন রয়েছেন, এরা কিন্তু স্বর্গের এই কাজেই তাদের ঢোকানো রয়েছে। চরমে এই ধন সম্পদ কেউই ভোগ করতে পারে না এবং তার সর্ব অবস্থাতে ভগবানের সম্পত্তি ভগবানের কাছে ফিরে যায়। তাই চিন্তা করেন।
যারা প্রকৃতির তিতাব দুঃখের প্রতিকার না করতে পেরে জীব দুরন্ত চিন্তায় বিষণ্ণ হয়, এবং এই তিতাব দুঃখ হচ্ছে অধিদৈবিক, যেমন প্রচন্ড শীত, প্রচন্ড ঝড় ইত্যাদি, অন্যান্য জীবেদের দ্বারা প্রদত্ত অধিভৌতিক ক্লেশ এবং দেহ ও মনোজাত আধ্যাত্মিক ক্লেশ। এই তিন রকম কষ্ট আমরা বারবার পাই। ধন বিনিময়ের ব্যাপারে যদি কেউ 1 কোটি অথবা তার থেকেও কম বঞ্চনা করলে, তাহলেই তার সঙ্গে শত্রুতার সৃষ্টি হয়। আপনি টাকা ধার দিয়েছেন আপনার কোনো ভাইকে, ঠিক আছে, ফেরতের সময় যদি 200-100 টাকা বেশি কম হয়ে যায়, সামনে কিছু বললেন না, ভেতরে কিন্তু বড় শত্রুতার সৃষ্টি। এই হচ্ছে সংসার। এই সংসারে পূর্বোক্ত কষ্টগুলি তো আছেই, তাছাড়া সুখ দুঃখ, রাগ দেশ, ভয় অভিমান, প্রমোদ শোক মোহ লোভ মৎসর্য ঈর্ষা অপমান ক্ষুধা পিপাসা আধি ব্যাধি জন্ম জরা মৃত্যু বহু কষ্ট রয়েছে। এগুলো একত্রে বদ্ধ জীবকে দুঃখ দুর্দশা ছাড়া আর কিচ্ছু প্রদান করে না। কখন? আপনি যখন সংসার করবেন। বুঝেছেন? পাচ্ছি কিনা আমরা এই সংসারে এই জিনিসগুলো? ভাগবতমের উল্লেখ রয়েছে, কখনো কখনো বদ্ধ জীব মূর্তিময়ী মায়ারূপী পত্নী অথবা বান্ধবীর প্রতি আকৃষ্ট হয়ে তাদের আলিঙ্গন লাভের জন্য ব্যাকুল হয়ে ওঠে। তার ফলে তার বিবেক এবং জীবনের চরম লক্ষ্যরূপ বিজ্ঞান তিরোহিত হয়। তার পারমার্থিক উদ্দেশ্য সাধনের চেষ্টা পরিত্যাগ করে সে স্ত্রীর বিলাস ভবন নির্মাণ করার জন্য ব্যগ্র হয়ে ওঠে। সেই বিলাস ভবনে আসক্ত হয়ে তার স্ত্রী পুত্রদের সম্ভাষণ অবলোকন এবং কার্যকলাপের দ্বারা সে মোহিত হয়ে যায়। এইভাবে সে কৃষ্ণ ভক্তি রহিত হয়ে অপার অন্ধকার নরকে পতিত হয়। চিন্তা করেন, কোন কোন মানুষ আছে সকাল থেকে রাত পর্যন্ত খাটছে তো খাটছে, কাল লাগি এত করো না ঘুচিল ভ্রম, তাই না? জিজ্ঞেস করুন কি জন্য টাকা ইনকাম করো না? ছেলে পুলে বউ এদের সব মেনটেন করতে হবে, সংসারী মানুষ তো চলতে হবে। কিন্তু সে কি এই কারণেই আসলো? সে কি জগতে এই কারণেই আসলো? কৃষ্ণ ভজিবার তারে সংসারে চাইলি, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। সেই জন্য বলছে কি, এই ধরনের কার্যকলাপে সে মোহিত হয়ে যায়। মোহিত হয়ে গিয়ে তার জীবনের অতি মূল্যবান সময় সে নষ্ট করে ফেলে। এভাবে আমি যদি এই ব্যবসাটা ঠিক করে না করি, আমি যদি এই চাকরিটা ঠিক করে না করি, তাহলে হয়তো আমার স্ত্রী পুত্র কন্যা পরিবার প্রতিপালিত হবে না। কিন্তু চিন্তা করে দেখেন, ভগবান প্রত্যেকের জন্য অন্ন বাসস্থান রেডি করে রেখেছে। 365 দিনে দুবেলা আপনারা খাচ্ছেন, তার মধ্যে একবেলা যে এদের বাড়িতে লেখা ছিল, আপনারা জানতেন যে একবেলার অন্তত খাবার খরচা আপনাদের বাঁচবে? জানা ছিল কি? ভগবানের প্ল্যান ছিল এটা, একবেলা এলে আমার বউর বাড়িতে পাঠিয়ে দেবো, তোমাদের একবেলার খাওয়ার খরচা বাঁচবে। কিন্তু দেখো, সে একবেলা খাওয়ার খরচা বাঁচলো, যারা উপস্থিত নেই তারা কি একবেলার জন্য দোকানের ডিউটি বন্ধ করলো? একবেলা তো খাওয়ার খরচাটা বেঁচে গেছে, যাই আজকে একটু ভগবান তাহলে কৃপা করেছেন, হ্যাঁ খাওয়াটা তো আজকে ফ্রি, তাহলে আজকের একবেলা দোকানটা বন্ধ করে ভগবানের কথা শুনে। কারণ ধনের প্রতি আমরা এত আকৃষ্ট হয়ে যাই। এইভাবে সে কৃষ্ণ ভক্তি রহিত হয়ে অপার অন্ধকার নরকে পতিত হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চক্রের নাম হচ্ছে হরিচক্র। সেই চক্র হচ্ছে কালচক্র, তা পরমাণু থেকে ব্রহ্মার আয়ুষ্কাল পর্যন্ত বিস্তৃত এবং তার সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এই কাল নিরন্তর আবর্তিত হচ্ছে, ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র তৃণ পর্যন্ত জীবের আয়ু হরণ করছে। প্রত্যেক দিন আমাদের আয়ু চুরি হচ্ছে, কিডন্যাপ হয়ে যাচ্ছে আয়ু। সূর্য চন্দ্র কিডন্যাপ করছে আপনার আয়ু প্রত্যেক দিন, বুঝতে পেরেছেন? তার ফলে শৈশব, বাল্য, যৌবন, বার্ধক্য ইত্যাদি পরিবর্তনের মাধ্যমে জীব মৃত্যুর দিকে পদে পদে ধাবিত হচ্ছে। আজকে রাতটা পেরিয়ে গেলে আমরা কি হব? কি হবে? মৃত্যুর দিকে একদিন এগিয়ে যাবো কিনা? তাহলে মৃত্যুর কাছে আমাদের আসছে কিনা? সেই জন্য তিনি বলছে, এই কালচক্র প্রতিহত করা অসম্ভব। পরমেশ্বর ভগবানের অস্ত্র হওয়ার ফলে এই কাল অত্যন্ত কঠোর। সে কাউকে ছেড়ে কথা বলে না, কাল কাউকে ছেড়ে কথা বলে না, খুব কঠোর। কি ছোট, কি বুড়ো, কি গরিব, কি বড়লোক, কি কানা, কি খোঁড়া, কি খেতে পায় কি পায় না, ওসব কিছু দেখে না। সে তার দিকে খুব কঠোর।
কখনো কখনো বদ্ধ জীব মৃত্যু ভয়ে ভীত হয়ে তার আসন্ন বিপদ থেকে উদ্ধার লাভের আশায় কারোর কারোর পুজো করতে চায়, তবু সে অপ্রতিহত কাল যার আয়ু সেই পরমেশ্বর ভগবানের শরণাগত হয় না। দুরারোগ্য ব্যাধিতে পড়লো, এই তলা সেই তলা, এই থান সেই থানে যে মাথা ঠুকে কপাল ফুলিয়ে ফেললো, জল ঢেলে আলা হয়ে গেল। হলো কি না? এখানে মানসিক সেখানে মানসিক কত কি করে ফেললো। কিন্তু যার কাছে মানসিক করলে, যার কাছে রিপোর্ট জানালে, যে ইচ্ছা করলে আপনার উপর থেকেই কালো চক্র উইথড্রল করে নিতে পারবেন, তুলে নিতে পারবেন, তার কাছে আমরা জানাচ্ছি না, তাকে জানাচ্ছি না। বুঝতে পেরেছেন? সেটাই বলছে, তা বিভিন্ন উদ্ধার লাভের আশায় কারণ না কারোর পূজা করতে চায়, তবু সে অপ্রতিহত কাল যার আয়ু সেই পরমেশ্বর ভগবানের শরণাগত হয় না। বদ্ধ জীব তার পরিবর্তে অপ্রামাণিক শাস্ত্র বর্ণিত মনুষ্য সৃষ্ট দেবতা ও ভগবানেদের শরণ গ্রহণ করে। বিপদ তারিণী চলে গেল, বিপদ তারাবে, তাই না? তাকে জিজ্ঞেস করো তোমার বিপদটা কে তারায়? তোমাকে কাল গ্রহণ করে না? এখানে তো আমরা জানতে পারছি ব্রহ্মা থেকে যে যেখানে আছে সমস্ত দেব দেবীদের পর্যন্ত কাল কন্ট্রোল করে। তাহলে তিনি যদি কোনো একজনের ডিপার্টমেন্টাল একটা দায়িত্ব পেয়ে থাকেন, তার বিপদটা বা তার উপরে কালচক্রটাকে ঘোরায়। তবু আমরা তাড়ানোর জন্য হাতে একটা লাল তাগা বেঁধে দিই, ভাবি এই সুতোটাতেই সমস্ত বিপদ যাবে দূরে, যায় সকল বিপদ দূরে যখন ওই লাল সুতো তুমি হাতে পড়ো। ভক্তিবিনোদ ঠাকুর ভুল করেছেন এই ভাষাগুলো লিখে, আমার মনে হচ্ছে। তিনি বলেছেন যায় সকল বিপদ দূরে যখন তুমি ওনাম গাও। আমার মনে হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর ভুল করেছে, উনি লিখতে পারতেন যে যখন তুমি লাল টাকা পড়ো তখন তোমার ওই বিপদ দূরে চলে যায়, বা হাতে একটা তাবিজ বাঁধো, বা কোমরে কি বলে ওগুলোকে, মাদুলি ঘুনসি, লিখতে পারতেন। সেই জন্যই বলছে বদ্ধজীব অপ্রামাণিক শাস্ত্র বর্ণিত মনুষ্য সৃষ্ট দেবতা ভগবানের পূজা করে, ইত্যাদি ইত্যাদি জায়গায় চলে যায়। মনুষ্য সৃষ্ট এই সমস্ত অবতারেরা বাজ, শকুনি, বক এবং কাকের মতো। বৈদিক শাস্ত্রে এদের কোনো উল্লেখ নেই। 33 কোটি দেবতার কথা উল্লেখ রয়েছে। আপনারা একটু চিন্তা করে বলেন তো, 33 কোটি দেবতার মধ্যে কোথাও মা মনসার কথা আছে? 33 কোটি মানে 33 প্রকার। কোটি মানে একক দশক করে শতক লক্ষ নিযুত কোটি নয়। সংস্কৃতে কোটি শব্দের অর্থ হচ্ছে প্রকার। 33 প্রকার দেব মানে দেবতা। তার মধ্যে কোথাও শেতলা, মনসা, আরো সব কত কি আছে। কারণ না কালীর কথা বলছি না, কালী একটা কালের প্রকাশ, কালী একটা কালের প্রকাশ, উনি কলির প্রকাশ। কালী হচ্ছে কলির প্রকাশ, উনি একটা কলির প্রকাশ। যেমন কালী কিরকম প্রকাশ, যেমন দেখো যে দোকানে সিগারেট বিক্রি হয়, মদ বিক্রি হয়, সিগারেটের প্যাকেটে লেখা থাকে অনেকটা জায়গা জুড়ে যে টোবাকো কজেস ক্যান্সার, মানে এটি খেলে তোমার ক্যান্সার হতে পারে, লেখা থাকে। তবু সরকার বিক্রি করার পারমিশন কেন দেয়? জানে এই মদের দোকান খোলার যদি পারমিশন না দিই, বা এই বিড়ি সিগারেট বিক্রির যদি পারমিশন না দিই, আমার রাজস্ব তো পরের কথা, এই মাতাল গুলোকে সামলানো মুশকিল হয়ে যাবে। গদি উল্টানো পরের কথা, মাতাল গুলোকে সামলানো কন্ট্রোল হয়ে যাবে, আনকন্ট্রোল হয়ে যাবে, সামলাতে পারবো না। আজকে কলকাতার বুকে বড় একটা বেশ্যালয় তৈরি যদি না করতো, আজকে আমাদের বাড়িতে মা বোনেরা কিন্তু শান্তিতে থাকতে পারতো না। সেটা একটা বৈধ জায়গা, সরকার থেকে রেজিস্টার করে দিয়েছে। কেন না, কিছু জগতের মানুষ আছে যাদের কন্ট্রোল করা যাবে না। যদি এরকম কোনো জায়গা না খোলা থাকতো, তারা বাড়িতে এসে আমাদের অবর্তমানে আমাদের মা বোনদের হাত ধরে টানাটানি করতো। তার থেকে তোমাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে, যাও মরে যাও। বুঝতে পেরেছো? তাহলে চিন্তা করুন, এখানে বলছে এরা হচ্ছে বৈদিক শাস্ত্রে এদের কোনো উল্লেখ নেই। এই সমস্ত শকুনি, বাজ, কাক, বকেরা সিংহের আক্রমণ সাদৃশ্য আসন্ন মৃত্যু থেকে কাউকে রক্ষা করতে পারে না। আমি প্রায় মাঝে মধ্যে আমি বলি, আর কে বলে জানি না, যে সারা জীবন জয় মা কালী জয় মা দুর্গা বলে যে করেছে, মরলে যখন পাড়ে ঘাটে নিয়ে যাবো তখন কি বলবো জেনে নিতে হবে।
যে তোমাকে জয় মা কালী জয় মা দুর্গা বলি নিয়ে যাবো তো পাড়ে ঘাটে, দেখো বাবু আগে থেকে বলে করে মরো না, বলে হরি হরি বলে নিয়ে যাবো। মরে গেলে তখন আমাদের টনটনে জ্ঞান হচ্ছে হরি ছাড়া কেউ এর পাপ হরণ করতে পারবে না, না না দুর্গা, না কালী, না মনসা, না সরস্বতী, না লক্ষ্মী, না গণেশ, সেই হরি। তাহলে মরার পরে টনটনে জ্ঞান হচ্ছে তোমার, তার আগে কেন জ্ঞানটা হচ্ছে না বাবা? সাধুগুরু বৈষ্ণব এত করে বলে যাচ্ছে। যারা এই সমস্ত অপ্রামাণিক মনুষ্য সৃষ্ট দেবতাদের শরণ গ্রহণ করে তারা কখনোই মৃত্যুর কবল থেকে রক্ষা পায় না। বুঝতে পেরেছেন? মৃত্যুকে কি করে জয় করবেন? ষষ্ঠ স্কন্ধে ভাগবতমের অজামিলের কাহিনী রয়েছে, সেখানে মৃত্যুকে জয় করার কৌশল দিচ্ছে। কি করে আপনি মৃত্যুকে জয় করতে পারবেন? মৃত্যুকে জয় করবেন মানে আপনি কি মরবেন না? অবশ্যই মরবেন। কৃষ্ণ বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। যা তস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ, যে জন্মেছে তার মৃত্যু হবে, যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। কিন্তু যদি ভক্তি জীবন করে সে দেহত্যাগ করে তাহলে কি হবে না? তার পুনরায় আর জন্ম হবে না, আর জন্ম না হলে আর মুক্ত হবে না, ঝাল মিটে গেল। বুঝতে পেরেছেন? না বাজবে বাঁশ, না হবে বাঁশি। তো বিষয়টা ঠিক সেরকম, তাদের কবল থেকে কেউ রক্ষা করতে পারে না। সেই জন্য তিনি তারপরে শ্লোকে বলছেন, ভণ্ড স্বামী যোগী অবতারেরা যারা ভগবানে বিশ্বাস করে না তাদের বলা হয় পাষণ্ডী। তারা নিজেদের ভগবান বলে দাবি করেন। তারা স্বয়ং অধপতিত এবং প্রতারিত, কারণ তারা প্রামাণিক উন্নতি সাধনের প্রকৃত পন্থা সম্বন্ধে অবগত নয়, এবং যারা তাদের কাছে যায় তারাও নিঃসন্দেহে প্রতারিত হয়। তারা নিজেদের ভগবান বলে এবং তাদের কাছে যারা যায় তারা প্রকৃত ভগবানকে সেই আইডেন্টিটি তাদের করায় না, নিজেদের আখের গুছোতে ব্যস্ত। নিজে একটা বড় সংঘ তৈরি করলো, করে নাম দিল অমুক সংঘ, অমুক আশ্রম, তার নিজের নামে। ছিল প্রভুপাদ করে দেখিয়েছেন, তিনি এত বড় একটা সংস্থা তৈরি করলেন, তিনি তো নাম দিতে পারতেন প্রভুপাদ আশ্রম বা প্রভুপাদ চ্যারিটি ট্রাস্ট, হেন তেন কিছু না কিছু তার নামে দিতে পারতেন। কিন্তু তিনি কি করলেন? সবকিছু কৃষ্ণকে দিলেন। তিনি কি নাম দিলেন? আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এমন একটা ক্লাব, এমন একটা সংঘ, এমন একটা টিম যারা কি করবে? কৃষ্ণকে নিয়ে ভাবনা চিন্তা করবে, কৃষ্ণকে নিয়ে রিসার্চ করবে। আজকে প্রভুপাদের এই সুন্দর কিছু প্রচেষ্টা ছিল বলে আজকে দেখুন কুম্ভের বুকে সমস্ত সনাতন যে সমস্ত সাধুগুরু বৈষ্ণব রয়েছেন তারা ছিল প্রভুপাদকে বিশ্বগুরুর একটা উপাধিতে ভূষিত করলেন, যেটা এই প্রথম সনাতন ধর্মে, এই প্রথম। এর আগে কেউ কোনোদিন এই উপাধি পায়নি। তাহলে ওনার প্রচেষ্টা সৎ ছিল বলে আজকে জানতে পারলো, হ্যাঁ কি না? তিনি ভক্তদের শিখিয়েছেন যে ভগবান অন্য কেউ নয়, কৃষ্ণই হচ্ছে ভগবান, আমরা সবাই হচ্ছি তার দাস বা দাসী। তিনি প্রত্যেকটা দীক্ষিত ছেলে মেয়েদের মধ্যে কৃষ্ণ ভাবনামৃত জাগিয়ে তোলার জন্য প্রতিটা দীক্ষিত ছেলে মেয়েদের নামকরণ করেছেন ভগবান বা শ্রীমতী রাধারানীর নামের সঙ্গে রিলেটেড নাম দিয়ে। দেখুন যতগুলো যা আমাদের এখানে দীক্ষিত গুরু ভাই বোনেরা রয়েছে বেশিরভাগই, কিন্তু বেশিরভাগ কেন, সকলেরই নাম ভগবানের সঙ্গে রিলেটেড। তো সেই জন্যই তিনি দিয়েছেন। তারা স্বয়ং অধপতিত হয়। এইভাবে প্রতারিত হয়ে কেউ যখন বৈদিক বিধির প্রকৃত অনুগামীদের, ব্রাহ্মণ অথবা কৃষ্ণ ভক্তদের শরণ গ্রহণ করে তখন তারা তাদের শিক্ষা দেন কিভাবে শ্রুতি এবং স্মৃতির নির্দেশ অনুসারে পরমেশ্বর ভগবানের আরাধনা করতে হয়। কিন্তু সেই পন্থা অনুসরণ করতে অক্ষম হয়ে সেই সমস্ত মূঢ় ব্যক্তিরা পুনরায় অধপতিত হয় এবং মৈথুন পরায়ণ শূদ্রদের শরণ গ্রহণ করে। বানর ইত্যাদি পশুদের মধ্যে মৈথুনের প্রবণতা অত্যন্ত প্রবল, তাই সে সমস্ত মানুষদের মৈথুন পরায়ণ, তাদের বানরদের বংশধর বলা যেতে পারে। তারা কি করে? শেষ পর্যন্ত কোনো কিছু না হলে এমন কিছু কপট মানুষের শরণ গ্রহণ করে যেখানে সবকিছু সুবিধা হয়। একাদশী করার দরকার নেই, বছরে 3-4টে বাঁচা বাঁচা করলেই হবে। প্রতিদিন নিরামিষ খাওয়ার দরকার নাই, সপ্তাহে 1 দিন খাও, বাকি দিন যা চাই চালিয়ে যাও। এগুলো সুবিধার জিনিস না?
বলে তো অনেকে বলে তো। না না, এগুলো বেশ সুবিধার জিনিস। বলে তারাও নিজেরা, আপনি এমন একটা গাড়িতে চেপেছেন, দেখলেন যে চালাচ্ছে গাড়ি সে ড্রাইভার নয়, হেল্পার, ভালো গাড়ি চালাতে জানে না, কি হবে সে গাড়ি? অ্যাক্সিডেন্ট করবে না? তাহলে এমন কোন ড্রাইভারের গাড়িতে চাপতে হবে যে সত্যি ভালো ড্রাইভার। এইভাবে বানরের বংশধররা পরস্পরের সঙ্গে মেলামেশা করে, তারা সাধারণত শূদ্র বলে পরিচিত। জীবনের উদ্দেশ্য না জেনে তারা অবাধে বিচরণ করে, তারা কেবল পরস্পরের মুখ দর্শন করে মুগ্ধ হয়, কারণ তার ফলে তারা ইন্দ্রিয় সুখ ভোগ করে। তারা সর্বদা গ্রাম্য কর্ম, জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হয় এবং জাগতিক লাভের উদ্দেশ্যে তারা কঠোর পরিশ্রম করে। চিন্তা করেন, বাজারেই তাকিয়ে দেখেন, সেই ভোর 2:30-3টে থেকে কেউ কেউ এসে বসছে রাত্রে 10টা পর্যন্ত। হ্যাঁ, ঘর যাবিনি? হ্যাঁ, তোর বউ ছেলের মুখটা মনে আছে? বলছে রাতে শুধু যাই, দুটো রুটি খাই, চিত হয়ে শুয়ে হয়ে যায়। আবার তো তাড়াতাড়ি না ঘুমলে আবার তো 2:30টায় উঠে পায়খানা বাথরুম সারা, আবার 3টে থেকে এসে বসতে হয় বাজারে। বলুন, জীবনের কি উদ্দেশ্য আছে? কি উদ্দেশ্য আছে? যাই হোক, কি উদ্দেশ্য থাকে আপনি বলেন? শুধু টাকা। তাই জন্য বলছে, এইভাবে তারা সম্পূর্ণভাবে ভুলে যায় যে একদিন তাদের আয়ু শেষ হয়ে যাবে এবং বিবর্তনের চক্রে তারা অধপতিত হয়ে আবার নরক যন্ত্রণা ভোগ করবে। বানর যেমন এক গাছ থেকে আরেক গাছে লাফালাফি করে, ঠিক তেমনি বদ্ধজীব এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত করে। এগুলো কিন্তু সব সংসারী মানুষদের জন্য বলা হচ্ছে। যারা ভক্তি জীবনে ঢুকছেন তাদের জন্য এগুলো সব ছাড়। যারা এখনো ঢোকেননি, খুব সাবধান, এরকম অবস্থা হবে। বানর যেমন অবশেষে শিকারীদের জালে বন্দী হয় এবং তখন তার বন্ধন মুক্ত হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না, ঠিক তেমনি বদ্ধজীব ক্ষণস্থায়ী মৈথুন সুখের প্রতি আসক্ত হয়ে সংসার বন্ধনে আবদ্ধ হয়ে যায়। বুঝতে পেরেছেন? সংসার জীবন বদ্ধজীবকে ক্ষণস্থায়ী মৈথুন উৎসবে মগ্ন হওয়ার জন্য অবসর প্রদান করে এবং তার ফলে সে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে সম্পূর্ণভাবে অসমর্থ হয়ে পড়ে। সারা জীবন শুধু সংসার সংসার করে টেনে গেল, যখন বুড়ো হলো আর টানতে পারছে না, ছেলে তখন কি করলো, টেনে নিয়ে গিয়ে বাইরের একটা কুঁড়ে ঘর আছে রেখে দিল। বললো বাবা মা, সেই নচিকেতার একটা গান আছে না, বৃদ্ধাশ্রম, ঠিক সেরকম অবস্থা হয়। এখন তুমি আর ইনকাম করতে পারো না, তুমি আমাদের পরিবারের এখন একটা অপ্রয়োজনীয় বস্তু। ওই কুকুরটা যে ঘরে থাকে সে ঘরেই তুমি এখন থাকো, যে কদিন বাঁচো বাঁচো, যা হবে হবে। জীবনের কি মুখ্য উদ্দেশ্য রইল? তখন সে চিন্তা করে বসে বসে, সারা জীবন আমি তোদের জন্য কত টাকা ইনকাম করলাম, আর আজকে আমি ইনকাম করতে পারছি না, আজকে আমাকে এই অবস্থায় ফেললি। এই জড়জগতে বদ্ধ জীব যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যায় এবং কৃষ্ণ ভক্তির অনুশীলন করে না, তখন সে নানা রকম দুষ্কর্ম এবং পাপে প্রবৃত্ত হয়। কৃষ্ণকে ভুলে যাচ্ছে। দেখুন, যে মানুষটা মুরগি কাটছে ডেলি, যে মানুষটা ছাগল কাটছে ডেলি, সে কৃষ্ণকে ভুলে গেছে বলেই তো এরকম কাজ করছে। যদি সে কৃষ্ণকে মনে রাখতো, সে এই কাজ করতে পারতো? সে তো মুরগিটাকে ছাগলটাকে কাটতে গেলেই তার মধ্যে কৃষ্ণকে দর্শন করতো, না না, আমি কি করছি, তাহলে তার হাত নিশ্চয়ই কাজ করতে পারতো না। তখন তাকে ত্রিতাপ দুঃখ ভোগ করতে হয় এবং মৃত্যুরূপ হস্তির ভয়ে ভীত হয়ে সে অন্ধকারে গিরিকন্দরে পতিত হয়। সাধারণ মানুষকে দেখুন, মরার জন্য কি ভয় পায়, বাঁচার জন্য কত তাগিদ। হসপিটাল গুলোয় যান, নার্সিং হোম গুলোয় যান, কি লড়াই মানুষ করছে। আগে প্রশ্ন করুন, বেঁচে থেকে তোর লাভটা কি? তুই তো আবার সুস্থ হবি, আবার মদ খাবি। হ্যাঁ, তুই তো আবার সুস্থ হয়ে বাড়ি ফিরবি, একটু চাঙ্গা হলি, মদের দোকানে যে মদ কিনে খাবি। তোর বেঁচে থেকে লাভ কি? ভগবান তোকে নিচে নিয়ে নিক না, জানা তাড়াতাড়ি। বললে আপনাকে আস্ত রাখবে? তো সেই জন্যই বলছে যে তারা তখন মৃত্যুরূপ হস্তির ভয়ে ভীত হয়ে অন্ধকারে গিরিকন্দরে পতিত হয়। বদ্ধজীব প্রবল শীত, প্রচন্ড ঝড়ঝঞ্ঝা ইত্যাদি বহু প্রকার দৈহিক কষ্ট ভোগ করে তাকে অধিদৈবিক অধিভৌতিক আধ্যাত্মিক দুঃখ ভোগ করতে হয়। যখন সে সেগুলির প্রতিকার করতে অক্ষম হয়, তখন তাকে নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করতে হয়। তারা জড় সুখ ভোগের বাসনা চরিতার্থ না হওয়ার ফলে সে স্বাভাবিকভাবেই অত্যন্ত বিষণ্ণ হয়ে যায়। সারা জীবনে আমি কত কি চাইলুম, কিচ্ছু হলো না। পরের জীবনে জানি না একটা বড় লোকের ঘরে জন্মাই। প্রভুপাদ ওই জন্যই বলছেন,
আশাপাশ শত শত ক্লেশ দেয় অবিরত, আশার শেষ নাই রে, হরি বলে দাও ভাই, আশার মুখে ছাই দে। তাই না? মুখে ছাই দিতে হবে। আশা আমাদের অনেক কিছু আসবে, আমাদের জীবনে একটাই আশা, কি হওয়া উচিত, যে আমরা কি করে ভগবানকে সন্তুষ্টিকরণ করতে পারবো। গুরু গৌরাঙ্গের সন্তুষ্টিকরণ করাই হচ্ছে আমাদের জীবনের প্রকৃত মূল আশা হওয়া উচিত। বদ্ধজীবীদের মধ্যে অর্থের বিনিময় হয়, তখন প্রতারণার ফলে শত্রুতার সৃষ্টি হয়। অতি অল্প লাভের জন্য বদ্ধজীব বন্ধুত্ব শত্রুতায় পর্যবসিত হয়। ওই যে বললাম, আত্মীয়তা ভালো, যদি মাঝে টাকা পয়সা ঢুকে যায়, ব্যাস তাহলে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে। হবে কিনা? একদম চরম সত্য, ভাগবতে দিচ্ছি। কখনো কখনো অর্থ অভাবের ফলে বদ্ধজীবের বাসস্থান থাকে না, কখনো কখনো তার বসার মতো স্থানও থাকে না, সে আহারাদি একান্ত প্রয়োজনীয় বস্তুগুলি থেকে বঞ্চিত হয়। এইভাবে সে অত্যন্ত অভাবগ্রস্ত হয়। তখন সৎ উপায়ে প্রয়োজনীয় বস্তুগুলি সংগ্রহ করতে অক্ষম হয়ে সে অসৎ উপায়ে অন্যের ধন অপহরণ করতে চায়। সে তখন আকাঙ্ক্ষিত বস্তু পায় না, উপরন্তু সে কেবল অন্যের কাছ থেকে অপমানিত হয় এবং তার ফলে সে অত্যন্ত বিষণ্ণ হয়। পরস্পরের প্রতি শত্রু ভাবাপন্ন হওয়া সত্ত্বেও বারবার তাদের বাসনা চরিতার্থ করার জন্য তারা বিবাহ করে। দুর্ভাগ্যবশত তাদের তখন বিবাহ আর দীর্ঘস্থায়ী হয় না, বিবাহ বিচ্ছেদের ইত্যাদি দ্বারা তাদের সম্পর্ক ছিন্ন হয়। এই কথাগুলো আজ থেকে কত বছর আগে বলেছেন, তখন কিন্তু বিবাহ বিচ্ছেদ হতো না। আমাদের দাদু ঠাকুরদার আমলে বা বাপ মায়েদের আমলে আমরা শুনেছি যে ডিভোর্স হয়েছে। বরঞ্চ একটা ছেলে দু তিনটে করে বউ আছে শুনেছি, একই ঘরে দুটো তিনটে বউ, একটা লোকেরই দুটো তিনটে বউ রয়েছে, একই ঘরে পাশাপাশি দিব্যি আছে, কোনো চাপ নাই। হ্যাঁ, এরকম কত উদাহরণ আছে, আছে কিনা? আগেকালকার দিনে দেখেন তাকিয়ে। আর এখনকালকার দিনে দুটো তিনটে তো দূরের কথা, একটাকে নিয়ে হয়তো 2 বছর যাচ্ছে না ডিভোর্স, উকিল রেডি, 2 বছর যাচ্ছে না ডিভোর্স। কেন না? এই ধরনের আচরণগুলো হওয়ার ফলে এই আচরণ হচ্ছে। এই সংসার মার্গগুলি বহুবিধ ক্লেশে পূর্ণ এবং বিভিন্ন দুঃখ দুর্দশা বদ্ধজীবকে সর্বদা পীড়া দেয়। কখনো কখনো তার ক্ষতি হয়, আবার কখনো তার লাভ হয়। উভয় অবস্থাতেই এই মার্গ বিপদে পূর্ণ। সংসার হচ্ছে বিপদে পূর্ণ। কখনো কখনো বদ্ধজীব মৃত্যু অথবা অন্য পরিস্থিতির দ্বারা তার পিতার থেকে বিচ্ছিন্ন হয়, পিতাকে পরিত্যাগ করে সে তার সন্তান সন্ততিদের প্রতি আসক্ত হয়। এইভাবে বদ্ধজীব মহাচ্ছন্ন হয় এবং ভীত হয়। কখনো সে ভয়ে আর্তনাদ করে, কখনো সে তার পরিবারের ভরণ পোষণ থেকে সুখী হয়, কখনো সে আনন্দে আত্মহারা হয়ে দান করে। এইভাবে সে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয় এবং অনাদিকাল ধরে ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে থাকে। এইভাবে সে বিপদ সংকুল সংসার মার্গে বিচরণ করে এবং কখনোই সে সুখী হতে পারে না। যারা আত্মতত্ত্ববিদ তারা এই ভয়ঙ্কর সংসার সমুদ্র থেকে উত্তীর্ণ হওয়ার জন্য পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করেন। ভগবত ভক্তির পন্থা অবলম্বন না করে কখনো সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। যারা মুক্ত হতে চান অবশ্যই ভগবত ভক্তির পন্থা অবলম্বন করুন। অর্থাৎ এই জড়জগতে কেউই সুখী হতে পারে না, তাই কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করা অবশ্যই আমাদের একান্ত কর্তব্য। আর যদি সেই কর্তব্যের মধ্যে না যায়, সমস্ত জীবের সহিত মহাত্মারা শান্ত চিত্ত, তারা তাদের মন ইন্দ্রিয়গুলিকে বশীভূত করেছেন, তারা অনায়াসে ভগবত ধামে ফিরে যাওয়ার বা মুক্তির পথ প্রাপ্ত হন। দুর্ভাগ্যবশত সংসারে আসক্ত মানুষেরা তাদের সঙ্গ করতে পারে না। তাই না? এক্ষুনি বলেন কোথাও কালী পুজো হচ্ছে, মদ খেয়ে কিছু লোক নাচছে, দেখবে ঘরে বউগুলো বন্ধু দেখতে চলে গেছে মাতাল ডান্স, লুঙ্গি ডান্স দেখার জন্য। আর এক্ষুনি বলেন সৌরভদের ছাদে হরিনাম হচ্ছে, হ্যাঁ, প্রভু মাতাজিরা হাত তুলে একটু নৃত্য করছে। পাগলের জায়গা সব, মাথায় ছিট আছে, বাপ বেটা সব মাথার ছিট। ওই ইস্কনে ঢুকেছে, ব্রেনটা ওয়াশ করে দিয়েছে, এমন করে না, কিছু নাই, বলছে কিনা ঠিক আছে চলুক, অসুবিধা কি আছে। বহু রাজর্ষি ছিলেন যারা যজ্ঞ অনুষ্ঠানে অত্যন্ত পারদর্শী দিগ্বিজয়ী বীর ছিলেন, কিন্তু এত শক্তিশালী হওয়া সত্ত্বেও ভাগবত ভক্তি লাভ করতে তারা পারেননি, কারণ এই সমস্ত মহান রাজারা দেহত্ব বুদ্ধির ভ্রান্ত ধারণা জয় করতে পারেননি। আমরা দেহত্ব বুদ্ধির মধ্যে যদি থাকি তাহলে কিন্তু ভগবত ভক্তি লাভ করতে পারবো না। তার ফলে তারা অন্য রাজাদের সঙ্গে শত্রুতা সৃষ্টি করেছে। দেহত্ব বুদ্ধি মানে কি?
আমি আমি দেহ ভাবে, আমি চিন্ময় আত্মা এটা ভাবে না। তুই আমাকে অপমান করলি, বিকাশ প্রভুর কি হলা তোরা, তুই আমাকে অপমান করলি, তুই আমাকে অপমান করলি, আমি কিনা অমুক, আমি কিনা তুসুক, ব্যাস। তুই আমার নামে দুর্নাম দিলি, হ্যাঁ, আমি কিনা তোকে কত টাকা দিয়েছি, কত কি করেছি, এই করেছি তাই করেছি, তুই আমাকে বললি। এই যে দেহত্ব বুদ্ধি, তুই আমাকে থেকে ভেঙেছি কাটলি, আমাকে থেকে টন টিটকারি মারলি, দেহত্ব বুদ্ধি। চিন্তা ভাবনা কি থাকা দরকার, আমি এই দেহ নই, আমি হচ্ছি আত্মা। আত্মা কোনোদিন কলুষিত হতে পারে না, আত্মা কোনোদিন কলুষিত হতে পারে না। তাই জন্যই বলছে যে এই পরিস্থিতি মানুষের তৈরি হচ্ছে। বদ্ধজীব যখন সকাম কর্মরূপ লতাকে আশ্রয় করে, তখন সে তার পুণ্য কর্মের প্রভাবে স্বর্গলোকে উন্নীত হয়ে নারকীয় পরিস্থিতি থেকে মুক্তি লাভ করতে পারে। বুঝতে পেরেছেন? যখন কেউ কি করেন, সকাম কর্ম থেকে মুক্ত হয়, ভগবানকে গ্রহণ করেন, তখন ধীরে ধীরে সে এই নারকীয় পরিস্থিতি থেকে উদ্ধার লাভ করতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত সে চিরকাল এইটা ধরে রাখতেও নাও পারে। কেন না, যদি মনে করি যে আমরা ভক্ত হয়ে গেছি মানে বিশাল কিছু হয়ে গেছি, এটা কিন্তু ভুল। বুঝতে পেরেছেন? তার ফলে সকাম কর্মের ফল ভোগ করার পর তাকে পুনরায় আবার মর্তলোকে ফিরে আসতে হয়। এইভাবে সে নিরন্তর ঊর্ধ্বগামী আর নিম্নগামী হয়। জড়জগতের উপদেশ সংক্ষেপে বর্ণনা করে শুকদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবানের বাহন গরুর যে পথ অবলম্বন করেন, জড়ভরত প্রদর্শিত পথ তারই মতো। আর সাধারণ রাজারা ঠিক মাছির মতো। এই যেমন দেহত্ব বুদ্ধি থেকে বেরোনোর সব থেকে বড় শিক্ষা দিয়েছিলেন ভরত, জড়ভরত, মানে ভরত মহারাজের তৃতীয় জন্ম। যখন তিনি রুহুগণের জন্য পালকি বহন করছেন, মহারাজ রুহুগণ পালকির ভেতর থেকে তার বাহকদের জিজ্ঞেস করছে, এই এত পালকি দুলছে কেন? তখন বাহকরা বলছেন, মহারাজ আপনি যে নতুন একজনকে পালকি বহন করার জন্য নিযুক্ত করেছেন, উনি ঠিক মানে আমাদের সঙ্গে তালে তালে পা মেলাতে পারছেন না। কারণ ভরত মহারাজ, জড়ভরত, তিনি কি করছিলেন না, এক পা ফেলার আগে দেখছে কোথাও পিমড়ে টিমড়ে নেই তো, পা পড়ে গেলে অপরাধ হবে, তাই তিনি দেখে পা দিচ্ছেন। আর বাকি যারা কাঁধে নিয়ে বইছে তারা তো ওসব দেখছে না, তারা তো পালকি চলে করে গান গাইতে গাইতে একদম ছুটছে, খালি তো তাদের ছন্দে পড়ছে না, যার ফলে ছন্দপতন হচ্ছে, পালকি দুলছে বেশি। তখন মহারাজ বলেছিল, খাচ্ছ দাচ্ছ, এত মোটা শরীর করেছো, দেখে তো মনে হচ্ছে হেন তেন করে তাকে টন টিটকারি মেরেছিল। আর ভরত মহারাজ তখন মুখ খুলেছিলেন, ভরত মহারাজ না, জড়ভরত তখন মুখ খুলেছিলেন এই দেহাত্ম বুদ্ধির উপরে। তিনি বলেছিলেন, আপনি ঠিকই বলেছেন, আমার দেহটা স্থূল, দেখতে মোটা সোটা, কিন্তু সত্যি এটা সূক্ষ্ম। কি না, আমার আত্মা হচ্ছে সূক্ষ্ম। আপনি আসুন সাংখ্যযোগে, সেখানে সূক্ষ্ম আত্মার সূক্ষ্মতা প্রমাণ হচ্ছে। সেই জন্য তিনি এই কথা বলে, মহারাজ ভরত তার যৌবনী উত্তম শ্লোক ভগবানের সেবার লালসার সবকিছু পরিত্যাগ করেছিলেন। তিনি তার সুন্দরী স্ত্রী, আদরের সন্তান, শহীদ এবং বিশাল সাম্রাজ্য সব ত্যাগ করেছিলেন। যদি এগুলি ত্যাগ করা অত্যন্ত কঠিন, তবুও মহারাজ ভরত এমনই একজন মহাপুরুষ ছিলেন, তিনি মলবৎ সেগুলি পরিত্যাগ করেছিলেন। বুঝতে পেরেছিলেন? পেটের খুব যন্ত্রণা হচ্ছে, খুব পায়খানা লেগেছে, আপনার কখন আরাম হবে? পরিষ্কার করে পায়খানা হয়ে গেলে, তাই কি না? তখন কি আর আপনি আহা বাচা করবে, আহা ওগুলো আমার পেটে ছিল, কি সুন্দর ছিল গো, পেট থেকে বেরিয়ে গেল? তখন আর আপনি তাদের জন্য দুঃখ কষ্ট করবেন? ফ্ল্যাশার চালিয়ে দেবেন, যা জলে ভেসে চলে যায়, একদম কি বলে চেম্বারে চলে যান। ভরত মহারাজ এখানে বলছেন যে তিনি মলবৎ সেগুলিকে পরিত্যাগ করেছিলেন। কোনগুলিকে? তার সুন্দরী স্ত্রী, আদরের সন্তান, শহীদ, বিশাল সাম্রাজ্য সবকিছু তিনি মলবৎ পরিত্যাগ করেছিলেন, মুহূর্তের মধ্যে ছেড়ে দিয়েছেন, দরকার নেই, কিচ্ছু প্রয়োজন নেই। শুকদেব গোস্বামী বলছেন, হে রাজন, ভরত মহারাজের কার্যকলাপ অত্যন্ত আশ্চর্যজনক। অন্যের পক্ষে যা ত্যাগ করা কঠিন, তা তিনি ত্যাগ করেছেন। তিনি তার রাজ্য, সুন্দরী পত্নী, পরিবার পরিত্যাগ করেছিলেন। দেবতাদের প্রার্থনীয় তার অতুল ঐশ্বর্য তিনি ত্যাগ করেছেন। তার মতো মহাপুরুষ কেবলমাত্র ভক্ত হওয়ার যোগ্য।
আর আমাদের যদি কেউ একটু গালিগালাজ করেছে, চোখ রাঙিয়েছে, একটু মেজাজ দেখিয়েছে, তোর বাপের খাই না পড়ি আরম্ভ হয়ে যায়। দুর্নাম তো পরের কথা, সে তো পরের কথা, ওগুলো তো এক্সট্রা আছে, ফাউ জিনিস আছে, তাই না? পেস্ট কিনলে যেমন কি বলে ওটাকে ব্রাশ ফ্রি থাকে, সেরকম এ তো আসবেই, সুনাম দুর্নাম তো আসবে, এটা তো ফ্রি। তার মতো মহাপুরুষই ভক্ত হওয়ার যোগ্য। তিনি সবকিছু পরিত্যাগ করতে সক্ষম হয়েছিলেন, কারণ তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সৌন্দর্য, ঐশ্বর্য, যশ, জ্ঞান, বল, বৈরাগ্য দ্বারা আকৃষ্ট হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এতই আকর্ষণীয় যে তার জন্য সমস্ত বাঞ্ছনীয় বস্তু পরিত্যাগ করা যায়। ভগবানের জন্য সবকিছু ছাড়া যায়, কারণ ভগবান এত আকর্ষণীয়। যাদের মন ভগবানের প্রেমময়ী সেবার দ্বারা আকৃষ্ট হয়েছে, তাদের কাছে মুক্তি তুচ্ছ বলে মনে হয়। তাহলে চিন্তা করেন, মৃগ শরীর প্রাপ্ত হওয়া সত্ত্বেও মহারাজ ভরত পরমেশ্বর ভগবানকে বিস্মিত হননি। তাই মৃগ শরীর ত্যাগ করার সময় তিনি উচ্চ ঈশ্বরে প্রার্থনা করে বলেছিলেন, ভগবান সাক্ষাৎ যোগ্য পুরুষ, তিনি কর্মসমূহের ফলদাতা, তিনি ধর্মের রক্ষক, সাক্ষাৎ অষ্টাঙ্গ যোগ মূর্তি, সমস্ত জ্ঞানের উৎস, সমস্ত সৃষ্টির নিয়ন্তা, সমস্ত জীবের অন্তর্যামী, তিনি পরম সুন্দর। তার দিব্য প্রেমময়ী সেবায় আমি যেন নিরন্তর যুক্ত থাকতে পারি, এই আশা নিয়ে তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আমি এই দেহ ত্যাগ করেছি। কত মার্ভেলাস কথাবার্তা। আর আমরা মরার সময় আমাদের বউ, ছেলে পুলে সবাইকে ডাকি, ডাক্তাররা বলে দিল যাকে দেখতে চাই দেখিয়ে দাও, যা খেতে চাই খাইয়ে দাও, ব্যাস। আমরা লেগে বললুম কি দেখতে চাই দেখিয়ে দাও একবার, যে যেখানে আছে ছাগল, গরু, শুয়ার, মোষ টেনে টুনে এসে দেখিয়ে দিলুম, আর যা খেতে চায় আছে তো বাজারের জিনিস চিকচিক করে ডেড বডি বইলে এসে ভেজে ভুজে ঢুকিয়ে দিল, দেখা। ভরত মহারাজ বলছেন এইভাবে তিনি দেহত্যাগ করছেন, যে আমি যেন নিরন্তর যে শরীরই প্রাপ্ত হই, আমি যেন ভগবানের সেবায় নিজেকে নিরন্তর যুক্ত রাখতে পারি, এই আশা নিয়ে আমি তার চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আমি আমার এই দেহত্যাগ করছি। সেই প্রার্থনা উচ্চ ঈশ্বরে করে মহারাজ ভরত দেহত্যাগ করেছিলেন। শ্রবণ কীর্তনে আগ্রহী ভক্তরা নিয়মিত ভাবে ভরত মহারাজের বিশুদ্ধ চরিত্র আলোচনা করেন, তারা তাদের কার্যকলাপের মহিমা কীর্তন করেন। কেউ যদি বিনীতভাবে মঙ্গলময় মহারাজ ভরতের কথা শ্রবণ কীর্তন করেন, তাহলে তার পরমায়ু বৃদ্ধি হয়, ধন বৃদ্ধি হয়, যশ লাভ হয়, অনায়াসে স্বর্গলোক প্রাপ্তি হয়, অথবা মোক্ষ লাভ হয়। ভরত মহারাজের কাহিনী 4-5টা চ্যাপ্টার ধরে রয়েছে, আরম্ভ করব আগামী দিন থেকে। মহারাজ ভরতের চরিত্র কেবল শ্রবণ কীর্তনের করার ফলে এই সমস্ত অভীষ্ট ফল লাভ হয়। এইভাবে সমস্ত ঐহিক এবং পারমার্থিক বাসনা চরিতার্থ করা যায়। অন্যের কাছে সেগুলি প্রার্থনা করার কোনো প্রয়োজন হয় না, কারণ মহারাজ ভরত জীবন চরিত কেবল অধ্যয়ন করার ফলে সমস্ত ঈপ্সিত বস্তুই লাভ করা যায়। তিনি এইভাবে বলছেন, অন্যের কাছে গিয়ে কিছু চাওয়ার প্রয়োজন নেই। কেবলমাত্র ভরত মহারাজের এই কাহিনীগুলো, তার 3টে জীবন, ঠিক আছে, 3টে জীবনের কাহিনী, বিশেষ করে ভরত মহারাজের 3য় জীবন জড় ভরতের যে জীবন কাহিনী, রঘুগণ মহারাজের সঙ্গে বার্তালাপ, মহারাজ রঘুগণকে উপদেশ, মহারাজ রঘুগণকে বিশেষ উপদেশ, বিশেষ কথা, বিশেষ নির্দেশ, এইগুলো যখন আমরা ধীরে ধীরে শুনবো, আমরা নিজেরা বুঝে যাব আমাদের কি চাওয়া উচিত, কিভাবে চলা উচিত। ভাগবতমে এই ভরত মহারাজের কাহিনী খুব সুন্দর করে বর্ণনা করা রয়েছে। তিনি দেখিয়েছেন কিভাবে জীবনযাপন করা উচিত, দেহত্ব বুদ্ধির ঊর্ধ্বে কিভাবে একটা সাধারণ মানুষ গিয়ে ভগবানের সেবা পূজা করে এই জীবনেই গোলক বৃন্দাবন প্রাপ্ত হতে পারে এবং ভগবানকে লাভ করতে পারে। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ